দিলটারে নরম করে বোঝার চেষ্টা করো। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, এই ঘরে রহমত আয় না। যেই ঘরে গান বাজনা হয়, এই ঘরে গজব ঢুকে। গজব তেলাওয়াত হয় না, রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। এখন আমার ঘরে কেমনে রহমত ঢুকবো? কেমনে আমার ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বো? কেমনে এই ঘরে বাপ বেটার ভিতরে মহব্বত বাড়বো? কেমনে ভাইয়ে ভাইয়ে মহব্বত বাড়বো? তেলাওয়াত তো হয় না, ঘরের ভিতরে তো আল্লাহ রসুলের নাম হয় না, রহমতের দরজা তো বন্ধ করে রাখছি। যার কারণে ভাই ভাইয়ে লাগে ঝগড়া, বাপ বেটায় লাগে ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে হয় ঝগড়া। এজন্য যুবক মনে রাখো, সন্তান কিন্তু আমার কাছে বহুত বড় আমানত। আমি ঘরে যা দেখাইমু এটাই সন্তানে দেখব, আমি যে শিখাইমু এটাই সন্তানে শিখবো। আর শিশুকালে বাচ্চায় ঘরে যা দেখে দেখে শিখে, এটা মরণ পর্যন্ত ইয়াদ থাকে। শূন্য শূন্য শিকার দেখে দেখে শিক্ষা বেশ কম আসেনি না নাই? দেখা দেখা যে শিক্ষা করা হয়, এই শিক্ষাটার আসর কলিজায় গিয়ে বেশি পড়ে। যদি সন্তানে দেখে মা ঘরের ভিতরে মায় পর্দা করে, তাহলে সন্তান পর্দা করা দেখে দেখে শিখলো, এটা তার রক্তের মধ্যে মিশে যাইব, পর্দার সাথে তার মহব্বত জন্মে যাইব। মেয়েটা একটু বড় হইলে কই বাবা আমারে বোরকা কিনা দাও, ঠিক কিনা জোরে কও। বাইরে তো চাইলে বাইরে তো চাইতো না। যদি দেখে পর পুরুষের সামনে মায় যায় না, ছোট বাচ্চাটা মেয়ে বাচ্চাটা বড় হইলে সেও পর পুরুষের সামনে যাইতো না, কারণ শিশু কাল থেকে দেখছে তার মা পর পুরুষের সামনে যায় না, দেখে দেখে সেও শিখিলাইছে, ঠিক না নি? এজন্য মুসলমানের গড়টারে মাদ্রাসা বানাও, গড়ে মাদ্রাসা বানাও, কারণ এটা তার প্রথম মাদ্রাসা। মনে রাখবা আমার সন্তানের মাদ্রাসা ঘর, এই ঘরের ভিতরে সালাম কালাম বাচ্চারে শিখাও, এগুলো বাপমার দায়িত্ব। মাদ্রাসাত গিয়ে তো শিখবো যা শিখবো, মাদ্রাসার বয়সে যাওয়ার আগেও বাপমার দায়িত্ব আছে, কারণ বাপমা ঘরের ভিতরে যা শিখাইবো এটাই বাচ্চা শিখবো। দোয়া কালাম বাপমার শিখানি দায়িত্ব, কালেমা বাপমার শিখানি দায়িত্ব, ডানাতে খাওয়ান শিখানি বাপমার দায়িত্ব, খাওয়ানের দোয়া শিখানি বাপমার দায়িত্ব, ঘুমের দোয়া শিখানি বাপমার দায়িত্ব, ঠিক কিনা? যখন আমরা তো এগুলা তো আমরা যখন ছোট আছিলাম, আমাদের মা চাষিরা তো এগুলো আমরা শিখাইছুন। ঘুমাইবার সময় ঘুমের দোয়া শিখাইছুন, কিন্তু এখন মা ঘুমের দোয়া শিখাইব কেমনে? মা তো মোবাইল টিপে। বাপে ঘুমের দোয়া শিখাইব কখন? বাবাও তো মোবাইল টিপে। বাচ্চায় তো মোবাইল টিপে শিখছে। এখন তো বাচ্চারা খাওয়াইতে গেলে মোবাইল হাতে না দিলে খায় না, গেম দেখে দেখে খাওয়ানি লাগে। বাচ্চার কাছ থেকে মোবাইল নিতে চাইলে বাচ্চা কান্দে ওঠে, কারণ বাচ্চায় রাত দিন দেখতেছে বাপেও মোবাইল টিফোন, মায়া মোবাইল টিফোন, হেও মোবাইল টিপা শিখছে, ঠিক না নি? বাচ্চারা বাপ মা যা কয় তা শিখে। বাপে যদি তার মারে নাম ধরে ডাকে, তাহলে বাচ্চারা দেখবেন নাম ধরে মারে নাম ধরে ডাকবো। হ্যাঁ, মা যদি জামাইরে নাম ধরে ডাকে, তো বাচ্চারা বাপরে নাম ধরে ডাকার শুরু করে। এগুলি দেখে দেখে শূন্য শূন্য শিক্ষা লাই। ছোট বাচ্চারা কানের মধ্যে যা আইব সব রেকর্ড করে রাখবো। যেদিন কথা কওয়া শিখবো, এতদিন যা রেকর্ড হয়েছে এটাই সাপ্লাই দিব, ঠিক না? এখন মাও পড়ছে বিপদ, বাপও পড়ছে বিপদ। বাচ্চা তো আম্মা ডাকে না, আব্বা ডাকে না, সলিমুদ্দিন আর কলিমুদ্দিন ডাকে, আর মারে রেহেনা ডাকে, বুঝছি নি? এখন মা কয় তুমি আমার আম্মা ডাকো, আমি তোমার আব্বা ডাকি। তো উপায় নাই তো, বাচ্চারা তো আম্মা আব্বা ডাকি গানি লাগবো। আমি ওই দিন মোবাইলে দেখলাম, মা মোবাইল দিতে চাইছে বাচ্চার কাছ থেকে, বাচ্চা খাইন্দে উঠে। তো এখন মা করছে কি, বাপরে কইতেছে কাম করো, আমরা দেখি তুই মোবাইল শিখা শিখছে। এখন এবার চিনতে মোবাইল লক করলে লাই, কিন্তু ঠিক না নি? ফেসবুক বুঝে লাই, ঢুকে জায়গা মোবাইলের ভিতরে ঢুকে জায়গা। ছোট বাচ্চা বুঝে না, কিন্তু মোবাইলের ভিতরে ঢুকে জায়গা। আর আমরা এক জমানা গেছে, আমরা ছোট খালা, আমার এখনো মনে পড়ে, আমার এক দাদি বেশ আগে মোবাইল খালি বাইরেছে কিছুদিন পরে, এক দাদি আইসে না এখনো, ভাই মোবাইলের ভিতরে ঠেকা কেমনে হারায়, ফদ দি পাই না। মোবাইলের টেকা যে ঢুকানি, এটার লাগে তাই ফদ খুঁজতেছেন। এইটা হইলো এক জমানা গেছে। আর ওখানের জমানার বাচ্চা চিনতে বাপে যদি খুঁজতে না চিনে, তে বাপরে শিখাই দেয়, ঠিক না নি? তখন মা কইতেছে জামাই রে এক কাম করো,
তুমি একটা বই লিয়া বউ, আমি একটা বই লিয়া বই। মা বইছে বাচ্চার ইদারও বই লিয়া, আর বাপেও বইছে ইদারও একটা বই লিয়া, দুইজনে দুই বই লিয়া বই পড়তেছে। বাচ্চা মোবাইল টিপে, বাচ্চার কাছে মোবাইল নেওয়া যায় না। এখন বাচ্চা আজকাল ডান দিকে চাইয়া দেখে বাপে বই পড়ে, বাম দিকে চাইয়া দেখে মায়ও বই পড়ে। এখন হ্যাঁ করছে কি তাড়াতাড়ি মোবাইলটা তুইয়া নিজেও একটা বই লিয়া বই গেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লা। أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أي حبيبي كبرياء तुम पर सलाम। ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम। ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा। मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा। ऐ हबीबे किबरिया तुम पर सलाम। ऐ इमामुल अंबिया तुम पर सलाम। অল্প সময় মহব্বতের সাথে একটু জিকির করি। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী এরালিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা হবিগঞ্জ সদরের উদ্যোগে আয়োজিত আজকে মহতি জলসার সম্মানিত সদরী ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, ওলি ইবনে ওলি হযরত মাওলানা ওলি রহমান সাহেব দামাত বরকাতুহুম সুন্দর আলোচনা আপনাদের সামনে পেশ করে গেছেন। অল্প সময় অল্প কথায় ওলিদের কথা কম হলেও এর মধ্যে আসর বেশি। ভাঙ্গা ভাঙ্গা কথার মধ্যে অনেক নূর। আল্লাহ পাক যা কিছু বলে গেলেন সবাইকে আমল করার তৌফিক দান করুন, আর হজরতের এলেমে আমলে হায়াতে আল্লাহ বরকত দান করুন। মুআজ্জাজ হাজিরিন, সন্তান বাপমার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। আমার আপনার যে সন্তান, এই সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত রাখা। কেমনে বুঝতাম আমানত? আমানত কাকে বলে? আমানত কয় যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না। সন্তান দখলে আমার কিন্তু মালিক আমি না, আল্লাহ। এজন্যই সন্তান আমানত। আমানতের বস্তু কেমনে ব্যয় করতে হয়? নিজের ইচ্ছা মতো ব্যয় করা যায় না।
যিনি মালিক তার মর্জি মতো ব্যয় করতে হয়, তাহলে আমানতদারি রক্ষা হবে। যদি নিজের মর্জি মতো ব্যয় করি, আমানতে খেয়ানত হইব, ঠিক না? সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার আপনার কাছে দেওয়া হয়েছে আমানত। অতএব এই সন্তানরে আমি কেমনে লালন পালন করবো, সন্তানরে আমি কি খাওয়াইমো, সন্তানরে আমি গড় কিতা দেখাইমো, সন্তানরে আমি কিতা বুঝাইমো, সন্তানরে আমি কিতা হুনাইমো, সন্তানরে আমি কিতা হিকাইমো, কোনানো ফরাইমো, সব কিছুর ব্যাপারে বাপ মার কোনো সিদ্ধান্তই চলতো না। সব সিদ্ধান্ত চলবো আল্লাহর। যদি আল্লাহর সিদ্ধান্ত মতো আমি করি, তাহলে আমার আমানতদারি রক্ষা হইব। আর যদি আল্লাহর সিদ্ধান্ত বাদ দিয়ে নিজের মর্জি চালাই, খেয়ানত হইব। কিয়ামতের ময়দানে বহু মা বহু বাবা আল্লাহর দরবারে সন্তানের মামলায় খেয়ানতকারী হিসাবে কাঠগড়ায় দাঁড়াবে। সন্তানে মামলা দিব, আল্লাহ আমার বাপ মা খেয়ানত করার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। যদি তোমার মর্জি মতো আমারে পড়ালেখা করাইতো, তোমার মর্জি মতো আমারে বড় করতো, তোমার মর্জি মতো তুমি যেভাবে খুশি হো এভাবে যদি আমারে লালন পালন করতো, তাহলে আজকে আমি জাহান্নামী হইতাম না। আজ আমার বাপ মার কারণে আমি জাহান্নামী। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। ডাবল শাস্তি দেও জাহান্নামে, আমারে যেই পরিমাণ শাস্তি তুমি দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দেও। নাউজুবিল্লাহ, জোরে করো। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, কিয়ামতের ময়দানে বহু সন্তান আল্লাহর আদালতে মামলা দিবে। মার নামে বাবার নামে মামলা। বলবে, মালিক আমি তো দুনিয়াতে আসছিলাম আল্লাহর ওলি হইয়া, তোমারে ভালোভাবে চিন্নেই দুনিয়াতে আইছি। কারণ নবীজি তার হাদিস শরীফে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউখাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মতের দল দুনিয়ার সকল সন্তান যখন আগমন করে আল্লাহ পাকের মারিফত লইয়া আয়। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন ভাবে আল্লাহকে চিনে জানে, আমার আপনার সন্তানও এইভাবে আল্লাহরে চিন্না জান্না দুনিয়াতে আয়। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, ফাআবাওয়াহু, তার মা তার বাবা, ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, তার মা তার বাবা তার ইহুদি বানায়, বাপ মার কারণে সন্তান নাসারা হয়, বাপ মার কারণে সন্তান মুশরিক হয়, বাপ মার কারণে সন্তান বেনামাজি হয়, বাপ মার ভুলের কারণে সন্তান আল্লাহকে ভুলে যায়, বাপ মার ভুলের কারণে সন্তান আখিরাত ভুলে যায়। কিন্তু দুনিয়ায় আসছিল কিন্তু আখিরাতের বুঝ লইয়া। আল্লাহু আকবার, জোরে কও। দুনিয়াতে আসার পর ঘরের ভিতরে আইসা দেখে ঘরটা হলো সন্তানের প্রথম বিদ্যালয়, মা বাবা হলো তার প্রথম শিক্ষক। এজন্য ঘরের মধ্যে আইসা সন্তান যা দেখবো এগুলা কিন্তু শিখব। যদি দেখে মায়ের নামাজ পড়ে না, সন্তান আইছিল নামাজি হইয়া, কিন্তু মা বেনামাজি হওয়ার কারণে সন্তান বেনামাজি হইতেছে, ঠিক না? বাবা নামাজ না পড়ার কারণে সন্তান নামাজ ভুলে যাইতেছে, সন্তান বেনামাজি হইতেছে। সন্তান ঘরের ভিতরে আইছিল কোরআনের পরিচয় লইয়া, কিন্তু ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না। ঘরের মধ্যে গান বাজনা চলে, নাটক সিনেমা চলে, গানের আওয়াজ হয়। এই গানের আওয়াজের কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়, সন্তানের মারিফত নষ্ট হয়। আমি আমার ঘরটার মধ্যে টেলিভিশন প্রতি রাত্রে চালাইলাম, কিন্তু দিন যায় সপ্তাহ যায়, মুসলমানের বহু ঘরে কোরআন তেলাওয়াত হয় না। এ যুবক, একটু দিলটা নরম করে বোঝার চেষ্টা করো। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, এই ঘরে রহমত আয় না। যেই ঘরে গান বাজনা হয়, এই ঘরে গজব ঢুকে, গজব। তেলাওয়াত হয় না, রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। এখন আমার ঘরে কেমনে রহমত ঢুকবো,
কেমনে আমার ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বো, কেমনে এই ঘরে বাপ বেটার ভিতরে মহব্বত বাড়বো, কেমনে ভাইয়ে ভাইয়ে মহব্বত বাড়বো। তেলাওয়াত তো হয় না, ঘরের ভিতরে তো আল্লাহ রসুলের নাম হয় না, রহমতের দরজা তো বন্ধ করে রাখছি, যার কারণে ভাই ভাইয়ে লাগে ঝগড়া, বাপ বেটায় লাগে ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে হয় ঝগড়া। এজন্য যুবক মনে রাখো, সন্তান কিন্তু আমার কাছে বহুত বড় আমানত। আমি ঘরে যা দেখাইমু এটাই সন্তানে দেখব, আমি যে শিখাইমু এটাই সন্তানে শিখবো। আর শিশুকালে বাচ্চায় ঘরে যা দেখে দেখে শিখে, এটা মরণ পর্যন্ত ইয়াদ থাকে। শূন্য শূন্য শিকার দেখে দেখে শিক্ষা বেশ কম আসেনি না নাই? দেখা দেখা যে শিক্ষা করা হয়, এই শিক্ষাটার আসর কলিজায় গিয়ে বেশি পড়ে। যদি সন্তানে দেখে মা ঘরের ভিতরে মায় পর্দা করে, তাহলে সন্তান পর্দা করা দেখে দেখে শিখলো, এটা তার রক্তের মধ্যে মিশে যাইব, পর্দার সাথে তার মহব্বত জন্মে যাইব। মেয়েটা একটু বড় হইলেই কই বাবা আমারে বোরকা কিনা দাও, ঠিক না জোরে কও। বাইরে তো চাইলে বাইরে তো চাইতো না, যদি দেখে পর পুরুষের সামনে মায় যায় না, ছোট বাচ্চাটা মেয়ে বাচ্চাটা বড় হইলে সেও পর পুরুষের সামনে যাইতো না, কারণ শিশু কাল থেকে দেখছে তার মা পর পুরুষের সামনে যায় না, দেখে দেখে সেও শিখিলাইছে, ঠিক না নি? এজন্য মুসলমানের গড়টারে মাদ্রাসা বানাও, গড়ে মাদ্রাসা বানাও, কারণ এটা তার প্রথম মাদ্রাসা। মনে রাখবা আমার সন্তানের মাদ্রাসা ঘর, এই ঘরের ভিতরে সালাম কালাম বাচ্চারে শিখাও, এগুলো বাপমার দায়িত্ব। মাদ্রাসাত গিয়ে তো শিখবো যা শিখবো, মাদ্রাসার বয়সে যাওয়ার আগেও বাপমার দায়িত্ব আছে, কারণ বাপমা ঘরের ভিতরে যা শিখাইবো এটাই বাচ্চা শিখবো। দোয়া কালাম বাপমার শিখানি দায়িত্ব, কালেমা বাপমার শিখানি দায়িত্ব, ডানাতে খাওয়ান শিখানি বাপমার দায়িত্ব, খাওয়ানের দোয়া শিখানি বাপমার দায়িত্ব, ঘুমের দোয়া শিখানি বাপমার দায়িত্ব, ঠিক না? যখন আমরা তো এগুলা তো আমরা যখন ছোট আছিলাম আমাদের মা চাষিরা তো এগুলো আমরা শিখাইছুন, ঘুমাইবার সময় ঘুমের দোয়া শিখাইছুন, কিন্তু এখন মা ঘুমের দোয়া শিখাইব কেমনে? মা তো মোবাইল টিপে। বাপে ঘুমের দোয়া শিখাইব কেখন? বাবাও তো মোবাইল টিপে। বাচ্চা তো মোবাইল টিপে শিখছে। এখন তো বাচ্চারা খাওয়াইতে গেলে মোবাইল হাতে না দিলে খায় না, গেম দেখে দেখে খাওয়ানি লাগে। বাচ্চার কাছ থেকে মোবাইল নিতে চাইলে বাচ্চা কান্দে ওঠে, কারণ বাচ্চায় রাত দিন দেখতেছে বাপেও মোবাইল টিফোন, মায়া মোবাইল টিফোন, হেও মোবাইল টিপা শিখছে, ঠিক না নি? বাচ্চারা বাপ মা যা কয় তা শিখে। বাপে যদি তার মারে নাম ধরে ডাকে, তাহলে বাচ্চারা দেখবেন নাম ধরে মারে নাম ধরে ডাকবো। হ্যাঁ, মা যদি জামাইরে নাম ধরে ডাকে, তো বাচ্চারা বাপরে নাম ধরে ডাকার শুরু করে। এগুলি দেখে দেখে শূন্য শূন্য শিক্ষা লাই। ছোট বাচ্চারা কানের মধ্যে যা আইব সব রেকর্ড করে রাখবো, যেদিন কথা কোয়া শিখবো এতদিন যা রেকর্ড হয়েছে এটাই সাপ্লাই দিব, ঠিক না? এখন মাও পড়ছে বিপদ, বাপও পড়ছে বিপদ। বাচ্চা তো আম্মা ডাকে না, আব্বা ডাকে না, সলিমুদ্দিন আর কলিমুদ্দিন ডাকে, আর মারে রেহেনা ডাকে, বুঝছি নি? এখন মা কয় তুমি আমার আম্মা ডাকো, আমি তোমার আব্বা ডাকি। তো উপায় নাই তো, বাচ্চারা তো আম্মা আব্বা ডাকি গানি লাগবো। আমি ওই দিন মোবাইলে দেখলাম মা মোবাইল দিতে চাইছে বাচ্চার কাছ থেকে, বাচ্চা খাইতে উঠে। তো এখন মা করছে কি, বাপরে কইতেছে কাম করো, আমরা দেখি তুই মোবাইল শিখা শিখছে। এখন বাচ্চা মোবাইল লক করলে লাই, কিন্তু ঠিক না নি? ফেসবুক বুঝে লাই, ঢুকে জায়গা মোবাইলের ভিতরে ঢুকে জায়গা, ছোট বাচ্চা বুঝে না কিন্তু মোবাইলের ভিতরে ঢুকে জায়গা। আর আমরা এক জমানা গেছে, আমরা ছোট খেলা। আমার এখনো মনে পড়ে, আমার এক দাদি বেশ আগে মোবাইল খালি বাইরেছে, কিছুদিন পরই এক দাদি আইসে না, এখনো ভাই মোবাইলের ভিতরে টেকা কেমনে হারায়, ফদ দি পাই না। মোবাইলের টেকা যে ঢুকানি, এটার লাগে তাই ফদ খুঁজতেছেন। এইটা হইলো এক জমানা গেছে। আর ওখানের জমানের বাচ্চাইতে বাপে যদি খুঁজতে না চিনে, তে বাপরে শিখাই দেয়, ঠিক না নি? তখন মা কইতেছে জামাই রে এক কাম করো, তুমি একটা বই লিয়া বউ, আমি একটা বই লিয়া বই। মা বইছে বাচ্চার ইদারও বই লিয়া, আর বাপেও বইছে ইদারও একটা বই লিয়া, দুইজনে দুই বই লিয়া বই পড়তেছে। বাচ্চা মোবাইল টিপে, বাচ্চার কাছে মোবাইল নেওয়া যায় না। এখন বাচ্চা আজকাল ডান দিকে চাইয়া দেখে বাপে বই পড়ে, বাম দিকে চাইয়া দেখে মায়ও বই পড়ে। এখন হ্যাঁ করছে কি তাড়াতাড়ি মোবাইলটারে তুইয়া নিজেও একটা বই লিয়া বই গেছি। ওই যে গড়টা তার মাদ্রাসা,
ঘরটা হইলো বাচ্চার মাদ্রাসা। মায় যা করব এটা বাচ্চা শিখবো, বাবায় যা করতেছে এটা বাচ্চা শিখতেছে। মায় মাথাত কাপড় ছাড়া ঘুরুন, এই বাচ্চাও মাথাত কাপড় ছাড়াই ঘুরবো, ঠিক কিনা? আর মায় মাথাত কাপড় দিয়া রাখুন, এই বাচ্চারে কাপড় দেও খাওয়ান লাগতো না। ছোটো খালা শিশুকালে কইব আব্বু আমার একটা উন্নয়ন নেই তো, ঠিক না নি? মা যদি নামাজ পড়ে দেখবা ছোট বাচ্চা নামাজও খারে গেছি গে, তারে কেউ ডাকন লাগে না, ডাকন লাগে না। এজন্য ভালো করে ইয়াদ রাখবেন, সন্তান আমানত, 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 আমানত। আল্লাহ রসুল কইছে যেই মা বাবা সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা করবে না, কিয়ামতের ময়দানে সন্তানের মামলায় কাঠগড়ায় দাঁড়াবে, আর সন্তানে তারে জাহান্নামী বানায় দিবে বাপ মারে। কারণ হাসরের মাঠে কেউ কারে মায়া দেখাবে না, সন্তানেও বাপ মারে মায়া দেখাইতো না, বাপ মায়ও সন্তানের মায়া দেখাইতো না। হাসরের মাঠে কেউ কারে মায়া দেখায় না। হাসরের মাঠ এক আরেক ভয়ঙ্কর জায়গা, এখানে সবাই নিজের লইয়া ব্যস্ত। কেউ কইতো না আল্লাহ আমার আম্মা কই, আল্লাহ আমার আব্বা কই, খালি কইব আল্লাহ আমি কই, আমি কই, ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমি কই। এমনকি আদম নবী পর্যন্ত কইবা আল্লাহ আমারে বাঁচাও। সব নবীরা হাসরের মাঠে কইবা আল্লাহ আমারে বাঁচাও। আদম নবীও কইতা না, ঈসা নবী, মুসা নবী, কোন নবী কইতা না আল্লাহ আমার আব্বা আম্মা কই। শুধুমাত্র আমার আপনার নবী হাসরের মাঠে কইবা আল্লাহ আমার উম্মত কই। সুবহানাল্লাহ, খালি কইবা আল্লাহ আমার উম্মত কই। শুধু একমাত্র আমার আপনার নবী এই কথাটা কইবা, আর কোন নবী কথা কইতা না। উম্মত কইবা নে পরে, মা কই বাবা কইও কইতা না, খালি কইবা আল্লাহ আমি কই, আমি কই, আমারে বাঁচাও। এজন্য হাসরের মাঠ এত ভয়ঙ্কর। আজকে যেই সন্তানের মায়ায় ফইরা তুমি হারাম টাকা ঘরে ঢুকাইতেছ, যেই সন্তানের মায়ায় ফইরা একটু দুইটা ভাত খাওয়াইতায়, তারে স্কুলে বালা স্কুলে ভর্তি করতায়, তারে বালা কাপড় চোপড় কিনে দিতায়, এই চিন্তা কইরা যে সুদের টাকা ঘরে ঢুকাইয়া তুমি বাচ্চারে বড় করতেছ, এই বাচ্চা হাসরের মাঠে তোমারে আসামি বানাইব। বাচ্চা কি আল্লাহ আমার বাপের সুদের টাকা দিয়ে আমারে বড় করছে, যার কারণে আমি জাহান্নামী হইছি, আমার রক্ত হারাম, আমার হারাম রক্ত আমার বাপে বানাইছে, হারাম টাকা ঘরে ঢুকাইয়া। এবার বুঝবেন তখন যে হায়রে আমি কার লাগি কিতা করলাম, কার লাগি কি করলাম। আমি তো হারাম করছিলাম না আল্লাহ, আমি তো দুনিয়াতে আইছি তোমার পরিচয় লইয়া, তোমার মারিফত লইয়া। আমার বাপ মায় হারাম খাওয়াই আমারে জাহান্নামী বানাইছে। বিন্দু পরিমাণ দরদ দেখাবে না। আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্য বলতেছি একটু দিলটা নরম করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী রহমতের নবী বলেন উম্মতের দল সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় লিয়া, আল্লাহ পাকের মারিফত লিয়া দুনিয়াতে আগমন করে। এরপরে তার বাপ মা তার ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়। বাপ মার ভুলের কারণে সন্তান বেনামাজি হয়, ভুলের কারণে সন্তান হারামখোর, মদখোর, গাঞ্জাখোর হয়। কারণ মনে রাখো সন্তান যদিও ছোট, কিন্তু সন্তানকে আল্লাহ পাক চোখ নামক একটা ভিডিও রেকর্ডার দিয়েছেন, কান নামক অডিও রেকর্ডার দিয়েছেন। চোখ দিয়ে সন্তান যা কিছু দেখবে, চোখ দিয়ে যা কিছু দেখবে ভিডিও আকারে মেমোরিতে রেকর্ড করে রাখবে। কান দিয়ে যা কিছু শুনবে সব কিছু অডিও আকারে মেমোরিতে রেকর্ড করে রাখবে। যেদিন সে সাপ্লাই দিবে, রেকর্ড যা হয়েছে তাই সাপ্লাই দিবে। এজন্যই তো যখন কয় আব্বা ডাকো আব্বু, আব্বু আব্বু আব্বু, আম্মু আম্মু আম্মু, ডাকটা তারে কে শিখাইলো? যেদিন কথা বলা শুরু করে আম্মু ডাকে, কথা বলা শুরু করে আব্বু ডাকে, কে তারে আম্মু আব্বু ডাক শিখাইলো? কই কেউ না। এতদিন পর্যন্ত তার কানে কানে আব্বু আম্মু ডাক শোনানোর কারণে এই ডাকটা রেকর্ড করে রাখছে। এখন সে সাপ্লাই দেয়, এজন্যই রেকর্ড যা হইছে তাই সাপ্লাই দেয়, ঠিক না? জোরে কও। দ্বীনের নবী, মায়ার নবী বলেন উম্মতের দল, অবুঝ দুধের বাচ্চার সামনে তোমরা স্বামী স্ত্রীর গোপন মিলন কইরো না। অবুঝ দুধের বাচ্চার সামনে নবী নিষেধ করলেন। কারণটা কি? আমি তো আপনি মনে করি দুধের বাচ্চা বুঝে না, কিন্তু নবী বলতেছেন বুঝে, আল্লাহর নবী বলতেছেন বুঝে। আমি আপনি মনে করি দুধের বাচ্চা বুঝে না, নবী বলতেছেন বুঝে। দুধের বাচ্চা যা দেখবো এটাও তার মেমোরিতে রেকর্ড করে রাখবো, ভিডিও করে রেকর্ড করে রাখবো।
এই সন্তানের সামনে যা কিছু হইব, দুধের বাচ্চা হইল সে রেকর্ড করে রাখবো। এজন্যই নবী নিষেধ করেছেন। বলুন তো আমরা বেশি বুঝি না রসুলে বেশি বুঝুন? হ্যাঁ, তেদু আপনি এই কথা শুন। বাচ্চারা লইয়া নাটক দেখতেছে, দুধের বাচ্চারা লইয়া সিনেমা দেখতেছে, নাচ গান দেখতেছে। জিগাইলাম, আপনি তো দেখতেছেন এই বাচ্চাটার লইয়া বুঝে না, বুঝে না যদি কন তো আপনি আমার রসুল থেকে বেশি বুঝেন, ঠিক না? রসুলে কইতেছেন বুঝে, আর আমি কইতেছি বুঝে না। এই যে নাচ গান দেখতেছে বাচ্চায় গড়, এই বেহায়ার চিত্র আমার সন্তানকে বেহায়া বানাইতেছে। সন্তান কিন্তু বেহায়া হয়ে আইছে না, 100 হায়া শরম লইয়া দুনিয়াতে আইছে। এটা আমার রসুলের কথা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আলাল ফিতরা বলেছেন আল্লাহ রসুল। এমনকি আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন হায়া শরমওয়ালা, আল্লাহর চিহ্নওয়ালা, রসুল কয় সকল সন্তান এই ধরনের আল্লাহর চিনে আর জানে। শুধুমাত্র ঘরের পরিবেশ আর পড়াশোনার পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ আমার সন্তানের বুজুর্গি নষ্ট করে দিল, সন্তানের মারিফত নষ্ট করে দিল। এক নষ্ট করলাম ঘর, আরেক নষ্ট করলাম স্কুলও গেছে, এখন তারে আগডুম বাগডুম গোরাডুম সাজে ডাক ডোল বাজে, ব্যাঙ্গের ফাল সাইকেল দৌড়ানি হিকায়। এই আগডুম বাগডুম হিকায় আরে কি হয়েছে? সন্তান রে আগডুম বাগডুম শিখাইবা কেন? সন্তানের জীবনের লেখাপড়া শুরু হবে আমার আল্লাহর পরিচয় দিয়া, ঠিক কিনা জোরে কও? যেই পড়ালেখার ভিতরে আল্লাহর পরিচয়, এটাই হলো সত্যিকারের পড়া। যে পড়ার মধ্যে আল্লাহর পরিচয় নাই, এই পড়ার নাম পড়া না। এজন্যই তো আমার নবী যখন গারে হেরায় জাবালে নূরের মধ্যে নবী যখন বসে আছেন ধ্যানের মধ্যে মগ্ন, জিবরাইল আমিন আসলেন, আইসা নবীকে বলতেছেন, নবী গো আপনি পড়েন, ইকরা। আল্লাহর নবী বলেন আনা বিকারিন, আমি পড়া জানি না। জিবরাইল কয় নবী গো আপনি পড়েন, নবী কয় আমি পড়া জানি না। জিবরাইল আবার কয় নবী গো আপনি পড়েন, নবী কয় আমি পড়া জানি না। পড়া জানি না এই কথাটা নবী কেন কইতেছেন? নবী বুঝাইতেছেন জিবরাইল কার নামে ফরমু, কার নামে ফরমু, কার নামে ফরমু। জিবরাইল যখন কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, তখনই নবী কয় এখন পড়তে পারি। আল্লাহু আকবার। আমার রবের নাম ছাড়া কোনো পড়া আমি নবী পড়তে রাজি না। আমার রবের পরিচয় ছাড়া কোনো পড়া আমি নবী পড়তে রাজি না। আল্লাহ নবী বুঝাই দিলেন উম্মত, ওই পড়ালেখাটাই হলো সত্যিকারের পড়ালেখা। যে পড়ালেখার মধ্যে আল্লাহর পরিচয় আছে, ওই পড়ালেখা পড়লেই সন্তান মানুষ হয়। এই পড়ালেখার দ্বারাই সন্তান মানুষ হয় যেই পড়ালেখার মধ্যে আল্লাহর পরিচয় আছে, আল্লাহর সামনে হাজিরা দেওয়ার ভয় আছে, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় আছে। ওই পড়ালেখার দ্বারাই সন্তান মানুষের বাচ্চা হয়। আর যদি আল্লাহর সামনে হাজিরা দেওয়ার ভয় ভীতি তারে না শিখাইয়া পড়ানো হয়, কেমনে কেমনে দুনিয়া কামাইতে হবে, কেমনে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি মালিক হইতে হবে, আল্লাহর পরিচয় শিখানো না হয়, সে যত বড় শিক্ষিত হইব তত বড় ডাকাইত হইব। কলমের খুসায় কোটি কোটি টাকা লই যাবো বিদেশ, এক খুসায়। এ রাস্তার ডাকাত থেকে বড় ডাকাত। রাস্তার ডাকাইতে তো একজনের টাকা নেয়, আর শিক্ষিত ডাকাত যে হয় এ হাজার হাজার মানুষের টাকা এক কলমের খুসায় লয়ে যায়। তে রাস্তার ডাকাত থেকে বড় ডাকাত না নি? শিক্ষিত হইয়া মানুষ হইল না, ডাকাইত হইল কেন? কারণ হইল এমন ফরা পড়ছে যেই ফরাত আমার আল্লাহর পরিচয় নাই, যেই ফরাত আখিরাতের পরিচয় নাই, যেই ফরার মধ্যে জবাবদিহিতার ভয় নাই। এজন্য আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলে শুনো, রহমান হলেন তিনি যিনি কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। কেন আল্লাহ মানুষ সৃষ্টির কথা পরে নিল, কোরআন শিক্ষার কথা আগে আনলো? তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম সবাই যার যার তাফসীরে লিখছেন, আল্লাহ এই কথাটাই বুঝাইতে চাইছেন মানুষ তো হলো সেই যার মধ্যে কোরআনের শিক্ষা আছে, অর্থাৎ আল্লাহর পরিচয় আছে, আখিরাতের ফিকির আছে, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় আছে। এই শিক্ষাটা যার মধ্যে আছে, আল্লাহর ভাষায় সেই মানুষ।
আর যার মধ্যে এই শিক্ষা নাই, বরং এ জীবনই জীবন, মরণের পরে কোনটা নাই, যে এই কথা কইব এ যত বড় শিক্ষিত হইব আল্লাহর ভাষায় সে তত বড় অমানুষ হইব। এ রাত কাটাইব কার সাথে কইতে পারতো না, খাইব কিতা কইতে পারতো না, যেটা পাইবই তুই খাইব, যেটা দেখবার মন চাইবই তুই দেখবো, যার সাথে ঘুমাইবার মন চাই হের সাথেই ঘুমাইব। এটা কি মানুষের খাসলত না হাইওয়ানের? জোরে খাও, এটা হাইওয়ানের খাসলত। হাইওয়ানে যা মন চায় তা খায়, হাইওয়ানে যা দেখতে মন চায় তা দেখে, হাইওয়ানে যার সাথে মন চায় তার সাথে রাত কাটায়। আল্লাহ পাক কয় মানুষ হইয়া যে মানুষটা শুধুমাত্র দুনিয়াতে কেমনে সুখ শান্তি কামাইতো, দুনিয়াত কেমনে কামাইতো, এটা হালাল না হারাম কিচ্ছু মানে না, এ যা পায় তা খায়, এর জীবন আর হাইওয়ানের জীবনে তফাৎ নাই। ঠিক কিনা জোরে এখন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতেছে শোনো, এরা হাইওয়ান, এরা হাইওয়ান থেকে নিকৃষ্ট, হাইওয়ান থেকেও নিকৃষ্ট। আর হাইওয়ান থেকে নিকৃষ্ট কেমন হইল? হাইওয়ানের তো কেউ, হাইওয়ানের তো কেউ ওয়াজ করে না, জুম্মার নামাজ নাই হাইওয়ানের। জুম্মার দিন তো খতিব সাহেব অন্তত কয় এত জুম্মার নামাজ পড়তেও ঢুকছে না, হইলে ওয়াজও না হইলে আওয়াজ তোকে ঢুকছে, আওয়াজ তোকে খানো লাগছে, ওয়াজও বইছে না আওয়াজ তো খানো লাগছে। ঠিক না নি? হ্যাঁ, হাইওয়ানের তো আল্লাহ বিবেক দিছে না, তারে তো আল্লাহ একটা বিবেক দিছে। হাইওয়ানরা তো আল্লাহ কথা কওয়ার শক্তি দিছে না, তারে কথা কওয়ার শক্তি দিছে। এই হাইওয়ানের মতো, যে হাইওয়ানের বিবেক নাই বুদ্ধি নাই, এরপরও সে মানুষ হইয়া বিবেকবান মানুষ হইয়া যদি হাইওয়ানের মতো চলে, তে তো এ হাইওয়ান না, এ হাইওয়ান থেকে আরো নিকৃষ্ট। ঠিক না নি? হাইওয়ানের লাগি জায়েজ না জায়েজ নাই, জান্নাত জাহান্নাম নাই, হালাল হারাম নাই, তোমার লাগি জায়েজ না জায়েজ, হালাল হারাম সব কিছু আল্লাহ দেয়া দিছে, তোমার একটা বিবেক দিছে, বুদ্ধি দিছে। এরপরও তুমি যদি হাইওয়ানের মতোই চলো, তাহলে হাইওয়ানের মতো না, বরং এর চেয়েও নিকৃষ্ট। এরা মানুষ না, মানুষ না, মানুষ না, আল্লাহর ভাষায় এরা মানুষ না। যার জীবনে জায়েজ নাই, না জায়েজ নাই, হালাল নাই, হারাম নাই, পরকাল মানে না, এ জীবনে যা পায় তা খায়। আল্লাহ কই এরা মানুষ না, এরা দুনিয়ার জীবনে মানুষের সুরত ধরে থাকবো কিন্তু এরা মানুষ না, মানুষের সুরত ধরে থাকবো কিন্তু এরা মানুষ না। যেমন ভাবে ধান ক্ষেতের মধ্যে ধানের সাথে চুষা ধান আসেনি না নাই, চুষার রংটা কিন্তু ধানের মতো, ধানের মতোই চুষার রং, ধানের নমুনায় চুষা ধান ক্ষেত থাকে। আসলে মালিকও জানে এটা ধান না, মালিকও ভালো করে জানে এখানে সব কিছু দান না, দানের সাথে কিছু চুষাও আছে, কিন্তু দানের রং ধরার কারণে, দানের নমুনা ধরার কারণে মালিকে কিছু কয় না, কয় নে তুই দানের রং যখন দর্শত, দানটা তো আমার কাছে বড় প্রিয়, দানের রং যখন তুই দর্শত, তোরে আমি এখন কিছু করলাম না, তোরে দানের যা খেদমত আমি করতেছি, দানের জন্য আমি যে পানি দিতেছি এই পানিটা তুইও বুক করবে, দানের জন্য আমি যে সার দিতেছি এই সারটা তুইও বুক করবে, দানের জন্য আমি যে জমিটারে এরকম বাঁচতেছি এই বাঁচাটা তুইও পাইবে, সব কিছু তুই শরীক থাকবে শুধু দানের রং ধরার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এ দুনিয়ার অমানুষের দল, তোরা যারা আমি আল্লাহকে চেনো না, মানো না, আখিরাত বুঝো না, দুনিয়ায় শুধু দুনিয়া করো, তোরা তো আমার তালিকায় মানুষ না। কিন্তু যেই মানুষগুলো আখিরাত বুঝে, যেই মানুষগুলো আমি আল্লাহকে ডরায়, এরা তো মানুষ। এই মানুষের নমুনায় থাকার কারণে, মানুষের মতোই তোর হাত পা থাকার কারণে, মানুষের মতোই তোর চোখ কান থাকার কারণে আমি আল্লাহ তোর দুনিয়ার এই জমির মধ্যে তোরও আমি সুযোগ দিলাম বাঁচবার, তোরও আমি সুযোগ দিলাম থাকবার। তুই ওই মানুষের জন্য আমি আল্লাহ সূর্য উঠাই, এই সূর্যের আলো তুইও পাইবে, মানুষে যেমন পায় তুই অমানুষটাও পাইবে। দানে যেমন পানি পায় চুষায় তেমন পানি পায়, দানে যেমন সার পায় চুষায় তেমন সার পায়, জানে যেমন জমির খেদমত পায় চুষায় তো কেমন খেদমত পায়। আল্লাহ পাক কয় আমিও তোরে দুনিয়ার জমিনে এমনই ভাবে খেদমত করে যাব, তোর খেদমত আমি দিয়া যাব মানুষের কারণে, কিন্তু একদিন কিন্তু তুই আলোক হয়ে যাবি। কোন দিন আলোক হয়? জমির মালিক ধান কাটটা যখন বাড়িতে নিয়ে আসে, বাড়িতে আনার পরে
যখন এরকম ভাবে উঠানের মধ্যে লম্বা কইরা ফালায় দুই দিকে দুইজনে কুলা লইয়া বাতাস দেয়। বাতাস দেওয়ার অর্থ হইল এখন তুই থাকিস। মাথা না লাগে কয়নি না কয় না কয় বহুদিন থাকছ আর না, এইবার তুই থাকিস। দুই দিকে দুইজনে যখন বাতাস দেয় চোষা আর থাকেনি, আলগা হয়নি, আলগা হয় তখন থাক কয় জায়গা। এরপরে কিতা করে কয় জমির মালিক এইবার দানটারে আদর কইরা তুলে গোলাপ তুলে না নি, আর চোষা যায় চুলাত, চোষা যায় কোথা, চোষা যায় চুলাত আর দান যায় গোলাত, ঠিক কিনা? হ্যাঁ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কইব এ দুনিয়ার অমানুষের দল, তোরাও দুনিয়াতে আমি আল্লাহ মানুষ যারে বানাইছিলাম এই মানুষের নমুনায় থাকার কারণে দুনিয়ায় তোরে সব সুযোগ সুবিধা দিয়া রাখছি। এইবার আখিরাতের ময়দানে আল্লাহ কইব এখন বাতাস দিমু, কোলা লইছি আমি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ কয় ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এটা হলো আল্লাহর কুলা। এই আয়াতটা ফিরে আল্লাহ কইব এ অমানুষের দল তোরা আমার মানুষদের থেকে আলোক হয়ে যা, এই বেঈমানের দল তোরা আমার ইমানদার থেকে আলোক হয়ে যা, এই গুনাহগারের দল তোরা নেককারদের থেকে আলোক হয়ে যা। এই কথা কই এই যেমন আল্লাহ একটা ঘোষণা দিব, এটা হইলো এদের লাগি বাতাস, দেওয়া মাত্রই সব আলোক হয়ে যাবে, আর একসাথে থাকতে পারবে না। চোষা যাইব একদিকে, দান আইব একদিকে, মানুষ থাকবো একদিকে, অমানুষ যাবে আরেক দিকে। চোষা গেছে চুলায়, দান গেছে গোলায়। এমনি ভাবে এই দুনিয়ার ইমানদার নেককার মানুষগুলারে আল্লাহ জান্নাত নামক গোলায় তুলবো, আর ওই অমানুষগুলিরে আল্লাহ জাহান্নামের চুলায় জ্বালাইব।